দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ গুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয়। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি তো আছি। কি অবস্থা ভাইয়া, ডিসেম্বর মাসের আজকে 3 তারিখে 3 তারিখ। কি অবস্থা, বেচা কিনার কি খবর? আজকে বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছে। মোটামুটি। আচ্ছা, তো আজকে ইন্ডিয়ান সাউথের পেঁয়াজের দাম কেমন আজকে? সাউথের পেঁয়াজের দামটা একটু বেশি, আজকে একটু বেশি। আপনার 4-5 দিন আগের থেকে দামটা বেশি। আজকে দাম আগের চেয়ে কিছুটা বেশি। হ্যাঁ। আচ্ছা, আজকে কত করে ভাইয়া? আজকে আপনার যেটা ছালার বস্তা ওইটা বিক্রি হচ্ছে 90-89 টাকা। সালার বস্তাটা 90-98 টাকা আজকে। 90-89। ও 90-89 টাকা। আর আর আপনার ওই যে যেটা নেটের মাল আছে মিডিয়াম সাইজ, হ্যাঁ মিডিয়াম মধ্যে একটু চিকুন, হ্যাঁ, ওইটা কত? ওইটা বিক্রি করছে হলো আপনার 84-85 টাকা। 84-85 টাকা করে আজকের বাজারে। আবার যেটা চিকুন আছে এটা বেচতেছে হলো আপনার 76-77। এইটা একটু সাইজ ছোট সাইজ, এটা সাইজ ছোট, এটা সাইজটা হচ্ছে ছোট সাইজ। আর এইটা কত? 76-77 টাকা। 76-77 টাকা। এটাও ইন্ডিয়ান সাউথের? এটা ইন্ডিয়ান সাউথের। এটাও ইন্ডিয়ান সাউথের। এটাও মোটামুটি চিকন মাল। অনেকেই নেয় এটা, তাই না? আর নেয়। দেশি পেঁয়াজের কি অবস্থা ভাইয়া? দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 97-98 টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 97-98 টাকা। 100 টাকারও নিচে? 100 টাকা নিচে, 100 টাকা 100 টাকায় পড়তে হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু ব্যাপারী করে 100 টাকার উপরে বেচতে হয়, কিন্তু এই দামও খায় না তো। এই দামেও কাস্টমার নিতেছে না। আচ্ছা ভাই, আমরা একটু দেশি মালটা একটু কম নিতে চায়, একটু কম নিতেছে। এখানে একটা আছে নতুন পেঁয়াজ সাউথের, এইটা অনেক সাইজটা বড়। এইটা সাউথ না, এটা আপনার ইন্ডিয়ান, এটা আপনার ইন্ডিয়ান নতুন। এইটা ইন্ডিয়ান এটা বেচে 90 টাকা। এইটা বিক্রি করতেছেন আজকে হ্যাঁ, হ্যাঁ। 90 টাকা। সাইজটা 90 অনেক টাকা। ভালো। এটা মাল ভালো। 90 টাকা বিক্রি করতেছেন আজকে? 90 টাকা বেচতে। তো এইটা কাস্টমার কেমন নিতেছে? এইটা এটা নেয়, দেখা যাচ্ছে যাদের মোটা মাল লাগবে তারা নেয়। তারা নেয়। তো মুড়ি কাটা কখন পাবেন ভাইয়া? মুড়ি কাটা আমাদের যে সাইডের থেকে আইবে একটু দেরি হইব। কিছু এখন মনে করেন আপনার ওই ঈশ্বরদের মালই উঠছে, তাও তো এরকম না, সীমিত। হয়তো দেখা যায় সপ্তাহখানেক গেলে পার আরো বেশি আসবে, আরো বেশি আসবে। তো ভাইয়া এখন ওই যে শুনতেছি আবার নাকি কম আসবে ইন্ডিয়ান পেঁয়াজ, অনেকে বলতেছে, এটা কতটা সত্য? এখন আসলে বলা যাচ্ছে না এখন কি হবে সামনে। এখন দেখা যাচ্ছে যে এখন এই 2 দিন থেকে আবার অনেকে বলতেছে যে ইন্ডিয়ান থেকে কম বলতেছে আসবে সবাই, পেঁয়াজ। এখন কি হবে বলা যাচ্ছে না। এখনো বলা যায় না, যেটা না, হয় এখনো। শুনি সেটা উল্টাটা হয়, তাই না? উল্টা হয়, উল্টা হয়। আচ্ছা, অনেকে তো অনেক কিছু বলে, এখন সামনে কি হবে। এবছর মুড়ি কাটার ফলন কেমন হয়েছে ভাইয়া? মুড়ি কাটা মুড়ি পেঁয়াজ কাটা ফলন তো হয়তো দেখা যাচ্ছে 8-10 দিন গেলে পারে হয়তো আরো ভালো হবে, আরো আশা করা যায়। কিছুটা ভালো হবে। এখন তো অনেকেরই সেরকম নামই নাই। এখনো 2-1টা ঘরে আসছে 80-85 টাকা বিক্রি হইতেছে। হ্যাঁ, এরকম 80-85 টাকা বিক্রি হইলে কি কৃষক ভাইদের জন্য ভালো, মোটামুটি দাম এবার পাবে? গত বছর তো এইবার তো মুড়ি কাটা খরচ বেশি হয়েছে, খরচটা অনেক এবার বেশি। কেনছে অনেক দামে। এবার অনেক দামে কেনছে। এইবার কেনা বেশি, গতবারের থেকে এবার অনেক খরচ বেশি, খরচটা বেশি হয়েছে। তো মানে পাইকার ভাইরা কেমন আসতেছে এখন বর্তমানে? পাইকার আসতেছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আসতেছে। জি জি। আচ্ছা, তো বেচা কিনা হইতেছে ভালোই ভাইয়া? বেচা কিনা হচ্ছে টুকটাক, মানে দাম যেভাবে আছে আরো কম বলতেছে, একটু বাড়ছে তো আগের চেয়ে। আর দাম একটু আগেছে কম হলে পারে সবাই একটু বেশি নেয়। আপনাদের সেলও বেশি হয়? সেলও বেশি হয়, দাম বাড়লে তো মনে করেন বেচা কিনা একটু কম হয়, বেচা কিনা অনেকটাই কম হয়। আচ্ছা, আপনাদের ঘরেও মাল অনেক কম আছে, আগে ভরা ছিল ভাইয়া? হ্যাঁ, ভরা ছিল, আজকে একটু কম আসছে। কম আছে। আর এইটা কোথায় ভাইয়া? এটা আপনার ইন্ডিয়ান, এটা একটু মিডিয়াম সাইজ। এটা সাইজ এটার মধ্যে চিকুর মাল, এটা বিক্রি করছে আপনার ওই লোকে 84-85 টাকা। এটা বিক্রি করছেন 84-85 টাকা। 84-85 টাকা। 84-85 টাকা এটা বিক্রি করছেন। আচ্ছা, এটাও চাহিদা আছে মোটামুটি ভালোই? আছে মোটামুটি মোটামুটি আছে। ভালোই আছে। আচ্ছা, এরপরে রসুন কত করে ভাইয়া? এটা রসুন বেচতেছে আপনার 210। 210 টাকা বিক্রি করতেছেন রসুন। এইটা কোথায়, ফরিদপুরের? না, এটা আপনার নাটোর। এটা বিক্রি করতেছেন নাটোরেরটা 210 টাকা। আচ্ছা, এই মালটাই অনেক দেখতে সুন্দর ভাইয়া। হ্যাঁ, এই মালটা এটা ভালো বিক্রি করছেন কত করে এইমাত্র? এটা বিক্রি করছে 90 টাকা, 90-89 টাকা। 90-89 টাকা বিক্রি করছেন। আচ্ছা, সাইজগুলোও ভালো? হ্যাঁ, মালের আচ্ছা, সাইজ অনেক গুলো সাইজ ভালো। বস্তায় কত কেজি আছে? বস্তায় কত মানে 48-50। 48-50 এই রকমের আছে। আচ্ছা, 48-50 অনেকগুলো ভাইয়া একটু বড় সাইজ, আবার কিছুটা ছোট, এই দুই একটা বড় বড় হ্যাঁ, সাইজ। দুই একটা বড় আছে। মানে আচ্ছা, এটা ইন্ডিয়ানটা, এটাও ভালো আছে চাহিদা? হ্যাঁ, এটা খুব ভালো। অনেক ভালো। হ্যাঁ, এটা মানে নষ্ট কি তাড়াতাড়ি হয় না কিছু? না না না, এই মালটা ভালো আছে, এই মালের নষ্ট একটু কম হবে। নষ্ট কম হয় না? হ্যাঁ। এইগুলো আনার পর কি একটু ফ্যান সাইডে রাখতে হয় নাকি?
ফ্যান ছালিবার একটু ভালো থাকে, কারণ ভালো কাঁচা থাকে। মাল না, দেখা যায় আসে তিরিপল দিয়ে বান্ধা থাকে, একটু গরম সাউদের কিছু লাগে না। মাল আছে ভাইয়া মানে একটু ভিজে ভিজে হয়ে যায়, ভিতরে একটু গন্ধ হয়ে যায়। এবার ওই যে বৃষ্টি পাইছে না ইন্ডিয়ায়, হুম। বৃষ্টিতে এবার মাল অনেক মাল পচে গেছে, নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে না, এই জন্য। আচ্ছা, অনেক মাল মানে নষ্ট হয়েছে। এইটা হচ্ছে ফরিদপুরের না পাবনা? না না না, এটা মাগুরা। এটা আপনার মাগুরা। মাগুরাটা ভাইয়াদের শপে একদম শুরু থেকে মাগুরার পেঁয়াজটা আছেই, তাই না? জি জি। আচ্ছা, মাগুরা কত আজকে? মাগুরা আজকে বেশি 97-98 টাকা। আজকে বিক্রি করছেন 97-98 টাকা করে আজকের বাজারে। আচ্ছা, এটা কেমন চাহিদা কেমন আছে? আছে চাহিদা, চাহিদা ভালোই আছে। কুষ্টিয়ার পেঁয়াজটা নাই না? না না, কুষ্টিয়ারটা নেই। কুষ্টিয়ার পেঁয়াজটা নাই। কুষ্টিয়ার পেঁয়াজের মান ওই বছর কিন্তু ভালো হয়েছে অনেক। কুষ্টিয়ার মাল আছে, খারাপ না, সব জায়গায় কম বেশি ভালো আছে। হুম। কুষ্টিয়ার মালও খারাপ না, ভালো আছে। ভালো আছে। তো দেশি পেঁয়াজের আমদানি এখন হাটের বাজারগুলোতে কেমন ভাইয়া? কমে গেছে অনেকটাই। অনেকটা কমছে। এখন তো যারা আছে তাদের বিক্রি করাই উচিত, কারণ মরিকাটা তো আসছে। হিসাবে বেচাই ভালো, এখন ভালো। অনেকে চিন্তা করতে পারতে পারে, সবাই তো পয়সা আসার পরে অনেকে কি হবে। অনেকে 6,000 টাকা 5,500 টাকা মন যখন হয়েছে ওই সময় বিক্রি করে নাই, লস হয়েছে মানে তাদের। ওই সময় না বেশি ভুল করছে, অনেক ভুল করছে। হলো হয়তো এখন তারা তো বুঝতে পারি নাই, হয়তো ভাবছে যে আর একটু বাড়তে পারে, সেই হিসাবে রাখছিল, ওই হিসেবে কিন্তু রাখছে। সেমনি আবার তো এই বাড়ি যে নাই, যাই বাড়ছিল আবার মনে করেন যে একদিন দুদিন পরে আবার কমিয়ে গেছে। অনেক কমছে, অনেক প্রায় কমে গেছে। 4,000 টাকায় নামছে, 1,500 টাকা মনে কমছে, 1250 থেকে কমে গেছে। 1,500 টাকা মনে কমছে। কমিয়ে গেছে। আচ্ছা, তো এখন ভাইয়া মরিকাটার এবছর ফলন ভালো হয়েছে তো না? আশা তো করা যায়, এখন আল্লাহ পাক সামনে কি করে, সবাই তো বলছে যে অনেকে ভালোই বলতেছে হবে। যে দুই এক জায়গাতে নষ্ট হয়েছে নাকি কিছু জায়গাতে। কিছু জায়গা ওই যে এর আগে লাগানোর পরে একটু বৃষ্টি হয়েছিল না, বৃষ্টিতে একটু নষ্ট হয়েছে। বৃষ্টির কারণে একটু নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, আর এবার তো বীজের দামটা অনেক বেশি গেছে। হ্যাঁ, বীজের দাম বেশি অনেক। এবার আপনার মনে করেন যে মরিকাটা যে বীজটা লাগাইছে, যে পেঁয়াজটা ছোট দানা, এবার অনেক বেশি গেছে। গত বছর ওইগুলা কিনছে আপনার 2,000-2,500, 3,000 টাকা, আর এবার গেছে মনে করেন 10,000-12,000 টাকা, নিচে 8,000 টাকা। এই জন্য দাম মোটামুটি ভাবে এবার খরচ বেশি না, সার পাশের দাম বেশি গেছে। 80 টাকার নিচে বিক্রি করলে কৃষকদের জন্য একটু সমস্যা হবে। 80 টাকা থাকলে ভালো। সামনে কি হবে বলা যাচ্ছে না, এখন এইরকমও থাকতে পারে, 10 টাকা কমতেও পারে, বাড়তেও পারে, বলা যাচ্ছে না। কমতেও পারে। হ্যাঁ, সবকিছুর দামই তো বেশি, কৃষক হ্যাঁ, ভাইদের কাঁচামাল আমদানির উপর নির্ভর করে। আচ্ছা, তো মোটামুটি ভাবে ভাইয়াদের মানে সব দোকানে একটু আমদানি মনে হয় কম, ইন্ডিয়ানটা না আগের চেয়ে কম। আমদানি একটু কম, মানে বর্ডারের দাম বেশি তো, বর্ডারের দামের চেয়ে একটু এখানে দাম কম বিক্রি হইতেছে। বর্ডারের দাম তো অনেক হাই। ওখানে দাম অনেকটাই বেশি। তো ওখান থেকে যারা ইম্পোর্ট করে বা ব্যাপারীরা দেয় তাদের লস হইতেছে মনে হয় বর্তমানে। লস তো দেখা যাচ্ছে যে তারা তো বলে যে লসই হচ্ছে, এখন কি হয় কেমন কেনে কি হয় এখন আসলে তো আমরা বলতে ওনারা পারি না। জানে ভালোভাবে। জি জি। এই অবস্থা। আজকে পেঁয়াজ কম তো ভাইয়া, ভালোই কথা বললাম। তো ঠিক আছে ভাইয়া, আচ্ছা, এখন সকাল টাইম, বেচা কিনার টাইম। তো ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।